আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ানক কিছু আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইয়েমেনের অভিযান আবারও শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আনসারুল্লাহ। জানিয়ে দিচ্ছি ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেয়াদ বাড়িয়েছে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার কলম্বিয়ার উপরে কঠিন হুমকি ট্রাম্পের। থাকছে যুক্তরাষ্ট্রের উপরে পাল্টা হুমকি আরোপ করেছেন কলম্বিয়া সরকার। সর্বশেষ জানিয়ে দিচ্ছি পাকিস্তানের সেনা অভিযানে নিহত 30 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে আপনি যদি ফিলিস্তিন এবং গাজাকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। ইসরায়েল গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইয়েমেন আবারও অভিযান শুরু করবে বলে হুঙ্কার দিয়েছেন আনসারুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলি গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ এই উপত্যকার উপর আবার পাশবিক গণহত্যা শুরু করলে ইয়েমেনের যোদ্ধারা আবার ইসরায়েল লক্ষ্য বস্তুগুলোতে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন হুতির আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি রাজধানী সানা থেকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইহুদিবাদী বাহিনী যখন গাজার যুদ্ধবিরতি লঙ্ঘন করে অধিকৃত পশ্চিম তীরের জেনেনিন শহরে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে তখন হুতি এ হামলা ও হুমকি দিয়েছেন। এছাড়া গাজার নেস জারিম করিডোরে মোতায়েন ইসরায়েলি সেনাদের গুলিতেও 2 জন গাজাবাসী নিহত হওয়ার খবর শোনা যায়। হুতি তার ভাষণে বলেন, আমরা গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং জেনে নিন ও পশ্চিম তীরের পরিস্থিতিও আমাদের নখদর্পণে রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী সরকার যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অভিযানগুলো আবার চালু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিশ্বের দেশগুলোর জন্য বিপদের কারণ হিসেবে উল্লেখ করে আব্দুল মালিক আল হুতি বলেন, শত্রু ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ, দায়িত্বশীল ও করিতকর্মা থাকতে হবে। সম্প্রতি এই নিষিদ্ধ সংগঠনের এই ব্যক্তি আরও বলেন, ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিম দেশগুলোর প্রতি তিনি আহ্বানও জানান। ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতি আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ ছিল 26 জানুয়ারি পর্যন্ত, আর এদিনই নতুন করে দ্বিতীয় দফায় চুক্তির মেয়াদ বাড়ালো তারা। ইসরায়েল পূর্বে নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউস রোববার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে থাকা লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কার্যকর থাকবে। গত 27 নভেম্বর 60 দিনের জন্য যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মধ্যস্থতায় ঘোষিত এই যুদ্ধবিরতি সম্পন্ন হয়। আগের চুক্তি অনুযায়ী ইসরায়েল 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং লেবাননের সশস্ত্র বাহিনী ওই এলাকায় মোতায়েন শুরু করবে, কিন্তু এখনও লেবাননের গ্রাম থেকে ইসরায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করেননি। গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বৈশিষ্ট্য এবং বিশেষ দূত স্টিভ উইটকফের বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই চুক্তি সম্ভব হতো না। শক্তির মধ্যে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত সংঘাত দীর্ঘদিন ধরে চলমান, যেখানে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল বাহিনীর সংঘর্ষ তীব্র হয়। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি হয় লেবানন সীমান্তবর্তী অঞ্চল সাময়িক স্থিতিশীলতা আসতে পারে, তবে এটি স্থায়ী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এবার কলম্বিয়ার উপরে 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিবাসনদের বহনকারী 2টি মার্কিন সামরিক বাহিনীকে তার দেশে অবতরণের বাধা দেওয়ার পর এই হুমকি দিলেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। এর আগে রোববার 26 জানুয়ারি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের উপর অবিলম্বে অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক 25% থেকে 50% উন্নতি করা হবে। শুধু তাই নয়, কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা করা হবে।
ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট এখনও পর্যন্ত কিছু বলেছেন কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের উপরে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। কলম্বিয়ার উপর 25% শুল্ক আরোপ ও ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিশোধ হিসেবে দেশটির উপর পাল্টা 25% শুল্ক আরোপ হুমকি দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। রোববার 26শে জানুয়ারি কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিভাষণের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে তার দেশে অবতরণে বাধা দেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমাদের নাগরিকদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না, অভিবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের উপর অবিলম্বে অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে শুল্ক 25% থেকে 50% উন্নতি করা হবে। শুধু তাই নয়, কলম্বিয়ার সরকার কর্মকর্তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পেট্রো লিখেছেন, আপনার নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না। অর্থাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞাকে কলম্বিয়ার সরকার ভয় পায় না বলে আখ্যায়িত করেছেন। সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানান, সান দিয়েগো থেকে দুটি সামরিক উড়োজাহাজ নির্বাসিত অভিবাসীদের নিয়ে কলম্বিয়ায় অবতরণের কথা ছিল, কিন্তু কলম্বিয়া সরকারের বাধার মুখে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।